প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে নগরবাসী। সকাল থেকে রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলোয় রয়েছে যাত্রীদের ভিড়। এই যাত্রার আরো খবর জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের চাপ কেমন দেখছেন? কোনো অভিযোগ রয়েছে কিনা যাত্রীদের? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, যাত্রীদের বেশ চাপ রয়েছে এই মহাখালী টার্মিনালে। সকাল থেকেই আমরা দেখছি যে যাত্রীদের একটি বলা যায় যে উপচে পড়া ভিড় এই টার্মিনালে রয়েছে। যেহেতু রবিবার থেকে সরকারি ঈদ শুরু হয়েছে, সরকারি ছুটি শুরু হলেও কিন্তু মাঝখানে শুক্রবার শনিবার পড়ে গেছে, যার ফলে কেউ যদি গতকালকে যারা আসলে ছুটি পেয়ে গেছেন, শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু ছুটি পেয়ে যাওয়ার কারণে আজকে সকাল থেকে আমরা দেখছি যে বিভিন্ন টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় রয়েছে। মোটামুটি সকাল থেকেই তারা কিন্তু বাড়িতে বা নিজের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে তারা টার্মিনালগুলোতে এসে ভিড় করছেন এবং সকাল থেকে আমরা দেখেছি একটির পর একটি বাস তারা কিন্তু যাত্রী নিয়ে এখান দিয়ে যাচ্ছেন এবং এই পুরো মহাখালীর টার্মিনালেই আমরা এই একই চিত্র দেখতে পাচ্ছি যে সকাল থেকে মোটামুটি 6:30টার পর থেকেই এই যে টার্মিনাল সেখানে কিন্তু যাত্রীদের ভিড় রয়েছে। এখান থেকে আপনি নিশ্চয়ই জানেন যে দেশের প্রায় 13 থেকে 14টি জেলার বাস এখান থেকে ছেড়ে যায়, যার ফলে এখানে যাত্রীদের এমনিতেও একটি চাপ বেশি থাকে। ভাড়ার বিষয় যেটি বলা হচ্ছে যে এখন পর্যন্ত আমরা সুনির্দিষ্ট তেমন কোনো অভিযোগ পাইনি যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। আজকে যেই যারা যাত্রীরা যাচ্ছেন তারা কিন্তু মূলত আগে থেকেই টিকিট কাটা যাত্রীরাই যাচ্ছেন, কারণ আগে থেকেই এই টিকিট দেওয়া হয়েছিল। অনেকে এখান থেকে এসেও সরাসরি বাসে উঠছেন, তবে সেক্ষেত্রে অতিরিক্ত ভাড়া কোনো আমরা কিন্তু এখন পর্যন্ত অভিযোগ পাইনি। তবে অনেকেই বলছে যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে তারা বাস পাচ্ছে না, তারা নির্দিষ্ট যেই জায়গায় যেতে চাচ্ছেন সেই বাস পাচ্ছে না, তেমন অভিযোগ মাঝে মাঝে কিন্তু অনেকেই করছেন। তবে ভাড়ার বিষয়ে কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি। এই মহাখালী টার্মিনালের আশেপাশে কিছুটা যানজট আমরা পরিলক্ষিত করেছি, যে যেহেতু অনেক বাহন একবারে ছেড়ে যাচ্ছে এবং অনেক বাহন অপেক্ষা করছে, সেটি মিলে কিছুটা যানজট এই টার্মিনাল এলাকা কেন্দ্রে এবং এর ঠিক পাশেই একটি পশুর হাট রয়েছে, যার ফলে সড়কে একটি যানজট আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে, যেটি এখনও রয়েছে। এবং যেহেতু আজকেও বেশ কিছু অফিস আদালত যেহেতু খোলা রয়েছে, যার ফলে সেই জন্য অনেকে অফিসে যাচ্ছে এবং অফিসগামী মানুষের কিছুটা ভোগান্তি রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে লাইন, তারা কিন্তু এখানে টিকিটের জন্য অপেক্ষা করছেন। আজকে যারা যেতে চাইছেন একেবারে স্টেশনে এসেই তারা টিকিট নিয়ে এখান থেকে যাওয়ার পরিকল্পনা করেছেন, যার ফলে যারা আগে থেকে টিকিট কেটে আসেননি আজকে টিকিট কাটতে চাচ্ছেন তাদের কিছুটা ভোগান্তিতে আসলে পড়তেই হয়েছে, কারণ টিকিট পেতে তাদের কিছুটা সময় লাগছে। সব মিলিয়ে বলা যায় যে অতিরিক্ত ভাড়ার অভিযোগ এখনো পর্যন্ত এই জায়গাটিতে পাওয়া যায়নি এবং সকাল থেকে যাত্রীদের উপচে পড়া ভিড়, যেহেতু রবিবার থেকে ছুটি, তবে শুক্র শনি মাঝখানে পড়ে যায়, অনেকেই কিন্তু আজকেই রাজধানী ছাড়ার চেষ্টা করছেন। মহাখালী বাস টার্মিনাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। ইতোমধ্যে আমাদের সঙ্গে ঈদযাত্রার আরো খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আলামিন হোসেন। যাচ্ছি তার কাছে। আলামিন, কমলাপুর রেলওয়ে স্টেশনে আজকে যাত্রীদের চাপ কেমন দেখছেন? কোনো ট্রেন কি দেরিতে ছাড়ছে কিনা? কোনো অভিযোগ আছে যাত্রীদের? এখন পর্যন্ত রাজশাহীগামী ধূমকেতু এর মধ্য দিয়ে আসলে দ্বিতীয় দিনের যে ঈদযাত্রা ট্রেন সেটা শুরু হয়েছে। গতকালকে বিলম্ব থাকলেও বেশ কিছু ট্রেন গতকালকে নির্ধারিত সময় ছেড়ে দিতে না পারলেও এখনকার যেটি আমরা দেখেছি যে সকাল থেকে যে বিভিন্ন জায়গার যে ট্রেন সেগুলো একদম ঠিকঠাক সময় যাচ্ছে, অর্থাৎ নির্ধারিত সময় যাচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই যে স্বাভাবিক সময়ে এর চেয়ে কিছুটা যাত্রী বেশি রয়েছে। যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এবার আসলে তারা খুব একটা ভোগান্তিতে পড়তে হয়নি। এখন পর্যন্ত ধূমকেতু রাজশাহীগামী সকাল 6টায় ছেড়ে গিয়েছে নির্ধারিত টাইমে। পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশ্যে 6:30টায়, পারাবাদ সিলেট 6:30টায়, সোনার বাংলা চট্টগ্রামগামী 7টায়, 11 সিন্ধু কিশোরগঞ্জ 7:15, তিস্তা দেওয়ানগঞ্জগামী 7:30, মহানগর প্রভাতী চট্টগ্রাম 7:45 ছেড়ে গেছে। এখন পর্যন্ত একটি ট্রেনও বিলম্ব হয়নি, অর্থাৎ নির্ধারিত সময়ই প্ল্যাটফর্ম এসেছে এবং যাত্রী নিয়ে তারা বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে। এখন পর্যন্ত রেলের পক্ষ থেকে 3 দফা, অর্থাৎ টিকিট যার ভ্রমণটা সেটি নিশ্চিত করতে 3 দফায় তারা সেটি ব্যবস্থা নিয়েছেন। সুন্দরবন এক্সপ্রেস খুলনাগামী সেটিও আসলে নির্ধারিত সময় 8:15 ছেড়ে গিয়েছে। মহুয়া কমিউটার যেটি মোহনগঞ্জগামী সেটিও 8:15 ছেড়ে গিয়েছে। বুড়িমারি এক্সপ্রেস ছেড়ে গেছে নির্ধারিত সময়। কর্ণফুলী কমিউটার, রংপুর এক্সপ্রেস। এর বাইরে টিকিটের কালোবাজারি রোধে এখানে র্যাব সহ রেলওয়ের যে নিরাপত্তা বাহিনী রয়েছে, আরএনবি, রেলওয়ে পুলিশ সহ তারা আসলে কাজ করছেন। আমরা যেটি দেখি যে ঠিকঠাক মতো চললেও ঈদ ছুটির একদম ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ ছুটি হওয়ার পরে বিশেষ করে
শ্রমিক বা গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে যাওয়ার পরে এক রকমের অরাজক পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে ট্রেনের যাত্রা শুরু হয়। সেক্ষেত্রে তাদের কোনো পরিকল্পনা নির্দেশনা কোনো কিছুই কাজে আসে না, ছাদে উঠে ভ্রমণ করে। এখন পর্যন্ত পরিস্থিতি ঠিক আছে, তবে জটিলতা এড়াতে উত্তরবঙ্গগামী যে সমস্ত ট্রেনগুলো রয়েছে সেগুলো আসলে বিমানবন্দর স্টেশনে থামবে না, সরাসরি এখান থেকে যাত্রী উঠে তারা বিভিন্ন গন্তব্যে যাবে। এখন পর্যন্ত যাত্রীদের কাছ থেকে আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, ভোগান্তির কোনো চিত্র পাইনি। 3 জায়গায়, অর্থাৎ প্রথমে আপনাকে কমলাপুরে ঢুকতে হলে 3 জায়গায় আপনাকে টিকিট প্রদর্শন করতে হচ্ছে, এরপর মূল প্ল্যাটফর্মে আপনি আসলে ঢোকার সুযোগ পাচ্ছেন। এখন এটি ঠিক আসলে কতক্ষণ পর্যন্ত তারা ধরে রাখতে পারে এই নির্দেশনা বা এই কার্যক্রম, সেটা আসলে দেখার বিষয়। আর আজকে যেহেতু অফিস রয়েছে, আজকেই পরেই মূলত সরকার যে ছুটি, শুক্র শনি, তারপরে ঈদের ছুটি শুরু হবে, সেক্ষেত্রে বিকেলের দিকে উপচে পড়া ভিড় কমলাপুর সহ বিভিন্ন স্টেশনগুলোতে বাড়তে পারে, তেমনটাই বলছেন রেলওয়ে সংশ্লিষ্টরা। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদ যাত্রার সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলামিন হোসেন।